হাই বন্ধুরা, আজকে আমি আপনাদের সামনে ইমোর যে 10টা টিক্স আপনাদেরকে দেখাবো, খুবই গুরুত্বপূর্ণ এবং আপনাদের জন্য ইম্পর্টেন্ট। সেটা আপনারা দেখলে বুঝতে পারবেন ইমোতে আমাদের লুকিয়ে থাকা কতগুলো জিনিস আছে যেটা আমরা হয়তো জানি না। আপনারা আমার ভিডিওটি দেখলে উপকৃত হবেন। প্লিজ আমার ভিডিওটি দেখে যদি উপকৃত হন তাহলে প্লিজ সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটি এবং লাইক দিয়ে সাথে থাকবেন। চলুন তাহলে আমি আপনাদেরকে আমার ট্রিক্সগুলো দেখাচ্ছি। প্রথমে আপনি যেটা করবেন সেটা হচ্ছে যে ইমোটা কি কেউ হ্যাক করছে কিনা বা আপনার ইমোটা কেউ চালাচ্ছে কিনা সেটা আপনি কিভাবে বুঝবেন। সেটা আপনাকে বোঝার জন্য যেটা করতে হবে সেটা হচ্ছে যখন আমরা কোনো ইমো আইডিতে যখন আমরা কল দিয়ে থাকি তখন কি হয় সেটা হচ্ছে যে আমরা যখন অনলাইনে থাকে, মানুষটা যখন অনলাইনে থাকে বা দেখা যাচ্ছে যে যখন আমরা কল দিই, আমি আপনাকে একটা কল দিয়ে দেখাচ্ছি। দেখেন আমি প্রথমে একটা আইডিতে ঢুকতেছি, আইডিতে ঢুকে আমি আইডিতে ওই নাম্বারের আইডিতে কল দেবো, যেটা আমি দেখেন আপনাকে আমি কল দিচ্ছি। কল দিলে দেখেন কি বলে এই আইডিটাতে আমি যখন কল দিচ্ছি। তারপর আপনার কি করতে হবে, যখন আমি কলটা দিচ্ছি দেখেন আমার এখানে লেখা আছে, কলের এখানে লেখা আছে রিঙ্গিং লেখাটা আসছে, কিন্তু যদি আমার এখানে অনলাইনে না থাকতো তাহলে রিঙ্গিং লেখাটা আসতো না। ঠিক আছে, তাহলে আপনারা বুঝতে পারছেন যে এখানে আমার যদি অনলাইনে থাকে তাহলে সেটা রিঙ্গিং আসবে। ঠিক আছে, তারপরে দেখেন আমি আরেকটা আইডিতে কল দিয়ে আবার কল দিচ্ছি। আমি যখন ওয়াইফাইটা বন্ধ করে যখন কল দিচ্ছি তখন দেখেন আমার কল দেওয়ার পরে এই ইয়েতে দেখেন আমার আইডিতে রিঙ্গিং শব্দটা আসবে না, শুধু কলিং লেখাটা আসবে। দেখেন শুধু কলিং লেখাটা আসছে। ঠিক আছে, যে আপনার আইডিটা হ্যাক হয়েছে কিনা বা আপনার আইডিটা হ্যাক করা আছে কিনা সেটা বোঝার জন্য আপনাকে ঠিক এভাবে যখন আপনার নেট থেকে আপনার মোবাইল থেকে আপনার নেট কানেক্টটা অফ করে দিয়ে আপনি ওখানে কল দিবেন, আপনার আইডিতে কল দিবেন। কল দেওয়ার পরে আপনার অন্য কোনো কোনো মানুষ থেকে বা কারো কাছ থেকে আপনার আইডিটাতে কল দিবেন। যদি কলটাতে দেখেন যে রিঙ্গিং আছে তাহলে বুঝতে হবে আপনার এই আইডিটা কোথাও না কোথাও অন করা আছে। যদি দেখেন যে না শুধু কলিং লেখাটা আসছে তাহলে বুঝতে হবে যে আপনার আইডিটা কেউ চালাচ্ছে না বা কারো কাছে আইডিটা অন করা নাই। ঠিক আছে, আপনি এটা করতে পারবেন, এটা করে আপনি বুঝতে পারবেন লগ ইন করা আছে কিনা বা কেউ আপনার আইডিটা ফেক আইডিটা চালাচ্ছে কিনা। তো আপনাকে এই জন্য আপনাকে কী করতে হবে যে যদি কখনও দেখেন যে হ্যাঁ আমার আইডিটা কোথাও রিঙ্গিং হচ্ছে বা দেখা যাচ্ছে যে অন করা আছে, আপনি বুঝতে পারছেন, তখন আপনাকে কী করতে হবে সেই জিনিসটা আমি সবাই লাস্টে দেখাচ্ছি যে আপনি কি করবেন। তখন তো ওই মুহূর্তে আপনার কি করা উচিত বা আপনি কি করবেন সেটা আমি আপনাদেরকে ভিডিও লাস্টে দেখাচ্ছি। তারপরে পরবর্তীতে আমরা দেখব যে অনেক সময় দেখা যায় যে আপনি যখন আপনার ইমোতে এসএমএস লিখতেছেন, এসএমএস লেখার সময় দেখা যাচ্ছে যে আমরা অনেক সময় এভাবে এসএমএসটা লিখি যে আপনাকে এসএমএসটা দেওয়ার জন্য আপনাকে দেখা যাচ্ছে আমরা যখন কি করি এই এসএমএসটা লিখি, দেখা যাচ্ছে যে আমি কোনো একটা কিছু লিখতেছি, লেখার পরে দেখা যাচ্ছে যে আমি লিখতে ওখানে লেখাটা উঠতেছে, ওখানে ও দেখতে পায়। আমি সেন্ড করার আগে ও দেখতেছে যে আমি কি লিখতেছি, ও আনসার দিয়ে দিচ্ছে। তখন এই লেখাটা কেমন যেমন লাগতেছে, যেমন কোনো কিছু যদি ভুলও হয় আপনি আবার রিপিট করবেন বা আপনি আবার ডিলিট করে দিয়ে আবার নতুন করে লিখবেন, কিন্তু সে তো দেখে গেছে আপনার এসএমএসটা আপনি কি লিখতে চাচ্ছেন। তাই এই জন্য আপনাকে কি করতে হবে, যেই সেন্ড এসএমএসটা যেন কেউ না দেখতে পারে সেটা আপনাকে অফ করে দিতে হবে। সেটা অফ করে দিতে হলে কোথায় যেতে হবে তাদেরকে দেখাই যে কোথায় যাবেন। সেটা অফ করার জন্য আপনাকে অফ করার জন্য যেতে হবে যে চিহ্ন আছে ও চিহ্নতে ক্লিক করবেন। ক্লিক করার পরে এখান থেকে মোড়ে যাবেন, মোড়ে যাওয়ার পরে আপনি সেটিংসে ক্লিক করার পরে প্রাইভেসি অপশনে যাবেন। প্রাইভেসি অপশনে যাওয়ার পরে রিয়েল টাইম চ্যাট, এই যে রিয়েল টাইম চ্যাট যে অপশনটা আছে রিয়েল টাইম চ্যাট, আপনি রিয়েল টাইম চ্যাটটা অফ করে দিবেন। এটা যদি অন করা থাকে তাহলে আপনি এসএমএস লেখার আগে অন্য মানুষ দেখতে পাবে, আপনি যাকে এসএমএসটা করতেছেন সে দেখতে পাবে, কিন্তু যদি আপনি এটা অফ করে রাখেন তখন আর সে দেখতে পাবে না। তাহলে রিয়েল টাইম চ্যাট এটা বন্ধ করে রাখবেন, তাহলে সে আর দেখতে পাবে না। ইমোর নাম্বারটা হাইড করে রাখবেন। আপনার ইমোর নাম্বারটা যাদের কাছে আপনার ইমোটা গেছে কিন্তু দেখা যাচ্ছে যে তারা আপনার নাম্বারটা দেখতে পাচ্ছে, আপনার নাম্বারটা আপনি হাইড করে রাখবেন। তাহলে আপনার নাম্বারটা কীভাবে হাইড করবেন সেটার জন্য আপনাকে ঠিক আবার আগের মতো সেটিংসে যেতে হবে। সেটিংসে গিয়ে প্রাইভেসিতে যাওয়ার পরে রিড রিসিপশনে ক্লিক করবেন। রিড রিসিপশনে ক্লিক করার পরে দেখেন আপনার এখানে 3টা অপশন আসবে। 3টা অপশন আসার পরে আপনার এখানে এভরিওয়ান আছে, মাই কন্ট্যাক্টস আছে, নোবডি আছে। এভরিওয়ান, কন্ট্যাক্টস এবং নোবডি, এখানে আপনাকে কি করতে হবে যে এভরিওয়ান দিলে সবাই আপনার নাম্বারটা দেখতে পাবে। আবার যদি আপনি মাই কন্ট্যাক্টসে ক্লিক করে রাখেন, মাই কন্ট্যাক্টসে ক্লিক করলাম, ক্লিক করার পরও সবাই আপনার আইডিটা দেখতে পাবে। আবার নোবডিতে যদি আপনি ক্লিক করে রাখেন তখন আপনার আইডিটা, আপনার এই যে ফেসবুকে ইমোতে যে নাম্বারটা দেওয়া আছে সেটা কেউ দেখতে পাবে না।
তাহলে আপনি নোবডিতে ক্লিক করে রাখবেন যদি আপনার নাম্বারটা আপনি হাইড করে রাখতে চান। আচ্ছা, ইংলিশ ভাষা বুঝতে পারি না, তখন আমরা অনেক সময় দেখা যায় বাংলা করে রাখতে হয় বা বাংলা করে রাখতে পারি। বাংলা দেখেন ইমোতে বাংলা সেটিংস দেওয়া যায়। বাংলা সেটিংস দিতে হলে কী করতে হবে আপনাকে, সে আবার ঠিক আগের মতো আপনাকে সেটিংসের এখানে যেতে হবে। যাওয়ার পরে আপনি সেটিংসে যাবেন, সেটিংসে যাওয়ার পরে এই যে জেনারেল আছে, জেনারেলে ক্লিক করবেন। জেনারেলে ক্লিক করার পরে দেখেন এখানে লেখা আছে উপরে ল্যাঙ্গুয়েজ, ল্যাঙ্গুয়েজে ক্লিক করবেন। ল্যাঙ্গুয়েজে ক্লিক করার পরে দেখেন এখানে অনেকগুলো ভাষা আছে, আপনার যে ভাষাটা দরকার। যেমন আমি ধরেন ইংলিশে দেবো না, আমি বাংলা ভাষা দেবো, তাহলে বাংলা ভাষা আপনি ক্লিক করবেন। ক্লিক করে এখানে বাংলা ভাষা ক্লিক করার পরে এখানে টিক চিহ্নতে ক্লিক করে দেবেন। ক্লিক করে দিলে আপনার ইমোটা বাংলা সেটিং হয়ে যাবে। বাংলা সেটিংসে আপনি চলে যাবেন। এই যে দেখেন আপনার লেখা আছে আমার স্থান, এমপ্লয়ার, পরিচিতি, সবগুলো বাংলা হয়ে গেছে। তাহলে এভাবে আপনি বাংলা ইমোতে দেখা যাচ্ছে কেউ ছবি পাঠাচ্ছে বা ভিডিও পাঠাচ্ছে বা আমি পাঠাচ্ছি, তখন আমার কি হচ্ছে ছবিটা অটোমেটিকলি আমার গ্যালারিতে সেভ হয়ে যাচ্ছে বা আমার ভিডিওটা ছোট ছোট ভিডিওগুলো আমার গ্যালারিতে সেভ হয়ে যাচ্ছে। আমি যেটা চাচ্ছি না যে এটা সেভ হোক আমার গ্যালারিতে, কিন্তু তারপরে ওটা গ্যালারিতে চলে যাচ্ছে। এটা গ্যালারিতে যাচ্ছে কেন, এখন এটাকে কি করব বা এটাকে আমরা বন্ধ করব কিভাবে, ঠিক আগের মতো আপনাকে যে ক্রসে ক্লিক করতে হবে। ক্রসে ক্লিক করে মোরে ক্লিক করবেন। মোরে ক্লিক করার পরে সেটিংসে যাবেন। সেটিংসে যাওয়ার পরে ঠিক আগের মতো আপনি জেনারেলে ক্লিক করবেন। জেনারেলে ক্লিক করার পরে লেখা আছে স্টোরেজ, স্টোরেজ ক্লিক করবেন। ক্লিক করার পরে স্টোর ফটোস, আপনার এখানে স্টোর ফটোস লেখা আছে, স্টোর ভিডিওস লেখা আছে। আপনি যদি স্টোর ফটোসটা ক্লিক করে রাখেন তাহলে দেখা যাচ্ছে যে আপনার যতগুলো ছবি আছে এই মধ্যে যতগুলো ছবি আসবে সব ছবিগুলো আপনার গ্যালারিতে সেভ হয়ে যাবে। আবার আপনার যতগুলো ভিডিও আছে, যতগুলো ভিডিও আসবে সেই ভিডিওগুলো আপনার ওখানে সেট আপ হয়ে যাবে বা সেভ হয়ে যাবে। তাহলে আপনাকে কী করতে হবে, এটা বন্ধ করে রাখতে হবে। এটা বন্ধ করে রাখলে আপনার ইমোতে যত ছবি বা যত ভিডিও আসুক সেটা আর গ্যালারিতে সেভ হবে না। ঠিক আছে, আপনি এভাবে বন্ধ করে রাখবেন। আমি কোনো গ্রুপে অ্যাড হয়ে গেছি, কোনো বড় গ্রুপে আমাকে অ্যাড করে নিয়েছে, কিন্তু ওই অ্যাড থেকে অনেকগুলো SMS আসতেছে, গ্রুপ থেকে অনেক সমস্যা করছে। সেই গ্রুপ থেকে আপনি ত্যাগ করবেন, গ্রুপটাকে বাদ দেবেন। সেটা কীভাবে করবেন আমি সেটা আপনাদেরকে দেখাচ্ছি। দেখেন আমার এখানে কোনো গ্রুপ না থাকার কারণে আমি আপনাকে সেটা দেখাতে পারছি না। আপনি গ্রুপের উপর ক্লিক করবেন। ক্লিক করার পরে দেখবেন যে গ্রুপের নিচে লিভ লেখাটা চলে আসবে, আপনি ওখান থেকে লিভ নিয়ে নেবেন। শেষ। দেখা যাচ্ছে যে আপনি একটা খুব সুন্দর একটা টিক্স, সেটা হচ্ছে যে আপনি দেখা যাচ্ছে যে অনেক সময় আপনি আপনার আইডিতে কখন আসলেন বা দেখা যাচ্ছে ইমোতে কখন আপনি নেট কানেক্ট দিলেন বা কখন আপনি ইমোতে কানেক্ট হলেন, তখন দেখা যাচ্ছে যে অন্য মানুষ দেখতে পায়। দেখা যাচ্ছে যে এই জিনিসটা অন্য মানুষ দেখতে পায়। সেটা আপনি কিভাবে অফ করবেন আমি সেটা আপনাদেরকে দেখাচ্ছি। ঠিক আগের মতো সেটিংসে যাবেন, মোড়ে যাবেন, মোড় থেকে সেটিংসে ক্লিক করবেন। সেটিংসে ক্লিক করার পরে আপনি দেখেন তারপর লেখা আছে ফায়ারবেসিতে ক্লিক করবেন। ক্লিক করার পরে লাস্ট লেখা আছে উপরে দেখেন লাস্ট সিন, যে আপনি লাস্ট সিন মানে হচ্ছে আপনি কখন ঢুকেছেন ওটা দেখানোর জন্য বা দেখাবে। দেখেন আমি ক্লিক করলাম। ক্লিক করার পর এখানে ঠিক একই রকম লেখা আছে এভরিওয়ান, মাই কন্ট্যাক্ট এবং নোবডি। আপনি চাইলে এটাকে নোবডি করে দেবেন, তাহলে আপনি ইমোতে কখন আসলেন বা কখন বের হলেন তাহলে অন্য মানুষ আর সেটা দেখতে পাবে না। দেখেন তারপরেটা হচ্ছে আপনি হয়তো আপনার ইমো আইডিতে কাউকে ব্লক করে রাখছেন, কিন্তু ব্লক করে রাখার পরে আপনি আপনার ওই ব্লক কোথায় করে রাখছেন সেটা আপনি দেখতে পাচ্ছেন না বা আপনি দেখতে পাচ্ছেন না। আপনি ওই ব্লকটা কিভাবে ওখান থেকে ব্লকটা আবার আগের মতো জেনারেল করবেন সেটা করতে পাচ্ছেন না। সেটা করতে হলে কিভাবে করতে হবে, সেটা করতে হলে আপনাকে করতে হবে সেই আগের মতো। দেখেন আমি আমার মোড়ে ক্লিক করলাম। মোড়ে ক্লিক করার পরে তারপরে সেটিংসে গেলাম। সেটিংসে যাওয়ার পরে আবার প্রাইভেসিতে ক্লিক করলাম। ক্লিক করার এই যে ব্লক কন্ট্যাক্টে ক্লিক করবেন। ক্লিক করার পরে দেখেন আমার এখানে আইডিতে যে আইডিগুলো ব্লক করা আছে, দেখেন আমার আইডিতে যে আইডিগুলো ব্লক করা আছে সেই আইডিগুলো আসতেছে। আমি এখানে চাইলে আনব্লক করে দিতে পারি। আনব্লক করে দিলে এগুলো আনব্লক হয়ে যাবে। তারপরেটা হচ্ছে যে অনেক সময় দেখা যাচ্ছে যে আমাদের ইমো আইডিতে অনেকগুলো নোটিফিকেশান আসে, বিভিন্ন ধরনের নোটিফিকেশান আসে, খুব বিরক্ত করে। সেই নোটিফিকেশানটা আমি কীভাবে বন্ধ করব, নোটিফিকেশানটা বন্ধ করার জন্য আপনাকে ঠিক আবার আপনার করসিনেতে ক্লিক করতে হবে। ক্লিক করার পরে মোড়ে যেতে হবে। মোড়ে যাওয়ার পরে সেটিংসে যাবেন। সেটিংসে যাওয়ার পরে দেখেন লেখা আছে নোটিফিকেশান। এই নোটিফিকেশানে আপনি ক্লিক করবেন। নোটিফিকেশানে ক্লিক করার পরে নোটিফিকেশান যে আপনার যা দরকার সেগুলো রাখবেন, যেগুলো দরকার নাই সেগুলো আপনি এখান থেকে বন্ধ করে দিবেন। এখান থেকে বন্ধ করে দিলে আপনার কাছে আর কোনো নোটিফিকেশান ইমোতে আসবে না, আপনাকে বিরক্ত করবে না। সর্বশেষ যেটা হচ্ছে আমি আপনাদেরকে দেখাবো সেটা হচ্ছে যে আমি বলেছিলাম যে লাস্টে দেখাবো আপনার আইডি যদি হ্যাক হয়ে যায়, তো আপনার আইডি যখন হ্যাক হয়ে যাবে, হ্যাক হওয়ার পরে আপনি কি করবেন বা এই হ্যাক থেকে আপনি কিভাবে বাঁচবেন বা হ্যাক থেকে আপনার আইডিটাকে কিভাবে উদ্ধার করবেন সেটা আমি আপনাদেরকে দেখাচ্ছি। সেটা হচ্ছে যে আপনাকে প্রথমে সে আগের মতো সেটিংসে যেতে হবে। সেটিংসে যাওয়ার পরে সেটিংসে যাবেন, ইমো অ্যাকাউন্ট সেটিং। আপনাকে ইমো
মাই অ্যাকাউন্ট সেটিংসে ক্লিক করতে হবে। ক্লিক করার পরে এখানে আমার দেখেন অনেকগুলো অপশন আছে, চেঞ্জ ফোন নাম্বার। অনেকে কি করে ফোন নাম্বার চেঞ্জ করে দেয়, কিন্তু ফোন নাম্বার চেঞ্জ করলে তো আর ইমো চেঞ্জ হয় না, বা ইমো চেঞ্জ করা কখনো ইমো আইডি কখনো চেঞ্জ হয় না। এরকম আমার কাছে একজন লোক আসছিল একদিন, ভাই আমার আইডিটা হ্যাক হয়ে গেছে, কিন্তু কীভাবে আমার কাছে কেউ মেসেজ পাঠালে বা ছবি বা যাই পাঠা সে দেখতে পায়, সে কীভাবে দেখতে পায় আমি জানি না, আমার খুব কাছের লোক, কিন্তু আমি চাচ্ছি যে এটা বন্ধ করে দেবো। তো আমি বলছি যে আপনি কী করছেন, বলছে যে আমি ফোন নাম্বারটা চেঞ্জ করে দিচ্ছি। আমি ফোন নাম্বার চেঞ্জ করলে তো এটা কখনো চেঞ্জ হয় না, বা দেখা যায় ফোন নাম্বার চেঞ্জ হয়েছে আপনার এখান থেকে চেঞ্জ হবে, কিন্তু ওর ওখান থেকে তো চেঞ্জ হবে না। ও যেভাবে হোক ভেরিফিকেশান কোডটা নিয়ে আপনার আইডিটা ও আপনার এখান থেকে হ্যাক করছে। কিন্তু আপনাকে এটা যেটা করতে হবে সেটা হচ্ছে যে আপনাকে খুব ভালোভাবে মনে রাখতে হবে, সেটা হচ্ছে যে ডিলেট ইমো অ্যাকাউন্ট। যে অ্যাকাউন্টটা আপনাকে ডিলেট করে দিতে হবে, ডিলেট ইমো অ্যাকাউন্ট। ডিলেট ইমো অ্যাকাউন্টটা যদি আপনি ডিলেট করে দেন, ডিলেট করে দেওয়ার পরে কি হবে, দেখা যাচ্ছে যে আপনার যত জায়গায় যে এই নাম্বার দিয়ে ইমো আইডি খোলা আছে সেই সব জায়গা থেকে আপনার অ্যাকাউন্টটা ডিলেট হয়ে যাবে। অ্যাকাউন্টটা ডিলেট হয়ে যায়, দেখেন নিচে লেখা আছে ডিলেট অ্যাকাউন্ট। ডিলেট অ্যাকাউন্টে ক্লিক করবেন, ক্লিক করার পরে আপনার অ্যাকাউন্টটা এই যে ডিলেট অ্যাকাউন্টে ক্লিক করলে আপনার অ্যাকাউন্টটা ডিলেট হয়ে যায়। আমি এখানে ডিলেট অ্যাকাউন্টে ক্লিক করি নাই, আমার অ্যাকাউন্টটা ডিলিট করার দরকার হচ্ছে না, তাই আমি করলাম না। আপনি এখান থেকে ডিলেট অ্যাকাউন্টে ক্লিক করে দিয়ে ডিলেট করে দিয়ে আবার নতুন করে আপনার এখানে নাম্বার দিয়ে আবার নতুন করে আইডিটা খুলবেন, তাহলে ওখান থেকে দেখা যাচ্ছে যে আপনি যার কাছে আপনার আইডিটা লগ ইন করা আছে সেখান থেকে ওটা লগ আউট হয়ে যাবে। আশা করি বন্ধুরা আমার ভিডিওটি থেকে কিছু না কিছু আপনি উপকৃত হয়েছেন, বা কোনো নতুন কিছু শিখেছেন, নতুন কিছু ভালো লাগছে। যদি নতুন কিছু ভালো লেগে থাকে বা আমার ভিডিওটি ভালো লেগে থাকে, প্লিজ আমার ভিডিওতে লাইক দিতে ভুলবেন না এবং সাবস্ক্রাইব করে পরবর্তী আপডেট ভিডিও পাওয়ার জন্য সাথে থাকবেন। ওকে, আল্লাহ হাফেজ।